সরি আন্টি। আন্টি কে তুমি? মায়াজ। মায়াজকে এখানে কি করো? বেড়াতে এসেছি। ও ছোট ভাবির ভাই। তো ছোট ভাবির ভাই এখানে কি করে? এটা কি পার্ক না? যখন যার ইচ্ছা এখানে বেড়াতে চলে আসে। ভাবি এভাবে কেন বলছো? এটা মগই তো ভাঙছে, তোমাদের গেস্ট। হাউ ডে ইউ! তোমার কত বড় সাহস তুমি আমার সাথে এভাবে কথা বলো? তো কিভাবে কথা বলবে সেটা আপনি শেখান। ছোট মানুষ বুঝে নাই, ভালো করে বললেই তো হয়ে যায়, তাই না? তোমার কত বড় সাহস তুমি আমার সাথে এভাবে কথা বলো? হ্যাঁ, তোমার ব্যাপারে বাসায় কেউ জানে না, মনে করো যে আমি জানি না। আমি সব জানি। মুখ খুলবো আমি? হ্যাঁ, ওমা কি জানো তুমি? কি ও আমাকে শিক্ষা দিতে আসছে যে আমার কি করতে হবে, কিভাবে কথা বলতে হবে। তাই নাকি? আপনি কি কোনো শিক্ষা সফরে আসছেন নাকি? এই যে শিক্ষানবিদ, আপনার নিজের কতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে? আপনি সবাইকে শিক্ষা দিয়ে বেড়াচ্ছেন। কতজন শিক্ষক আছে আপনার পরিবারে? জজ ব্যারিস্টার মেয়ে আপনি। এতই যদি আপনার শিক্ষা থাকতো, আপনার নিজের বাপ মাকে না জানায় আপনি আমার বেকার ছেলেকে বিয়ে করতেন না, আমাদের ঘাড়ের উপরে বসে বসে খাইতেন না। কত বড় ঘরে একটা মেয়ে, তাকে যে আপনার সম্মান করা উচিত সেই শিক্ষাটাও তো আপনার নাই। বড় বউর সাথে কেমন ব্যবহার করতে হয় সেই শিক্ষাটাই তো আপনি পাচ্ছেন। ফাতিমা, কিছু হইলেই তুমি ভাবি 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 কইরো না তো। তোমার মাথাটা পর্যন্ত এই বেয়াদব মেয়েটা খাইছে। তোমার মেয়ে ফারহানা কিন্তু ওর সাথে থাকতে থাকতে একটা বেয়াদব হয়ে যেতেছে। ইদানিং দেখছি ফারহানাও রাজকুমারী বৌমার সাথে বেয়াদবি করে, জানা কি আমার একদম পছন্দ না। ঠিক আছে মেহরিন, যাও তো ভেতরে যাও। বাবু যাও, তুই এখানে দাঁড়াচ্ছিস কি জন্য? তোর কাজ তুই করছিস, যা। ভাবি আমি বুঝায় বলবো। ফাতিমা, তোমাকে আমি বলে দিলাম, তোমার নিজের মেয়েকে সামলাও। সে কিন্তু দিন দিন একটা বেয়াদবে পরিণত হইতেছে। আমি দেখি তো, যখন তখন রাজকুমারী বৌমার সাথে সে খারাপ ব্যবহার করে। সাবধান। বড়রা তো অনেক কথাই বলবে, এগুলো ধরে বসে থাকলে হবে না। মন খারাপ করলেও চলবে না। বড় হচ্ছিস, এখন একটু শেখার তো কোনো সময় থাকে না, তাই না? আর এগুলো মাকে কিন্তু বলতে চাইস না। ব্যাগ গুছাইতেছো কেন? কি সমস্যা? মায়েসকে বাসায় দিয়ে আসো। মায়ের আসছে 2-3 দিন থাকো, তুমি ওরা বাসায় পাঠানোর জন্য পাগল হয়েছে কেন? ও কই থাকবে? এখানে যেখানে আমি ভালোভাবে থাকতে পারতেছি না, সেখানে আমার ভাই থাকবে? কিভাবে বুঝলা যে আমার ভাই ভালোভাবে থাকবে? আমি না হয় কিচ্ছু বলি না, সবকিছু চুপচাপ মুখ বন্ধ করে সহ্য করি, কিন্তু ও কেন সহ্য করবে? ওর কি দোষ? ও একটা নিষ্পাপ বাচ্চা, ও কিচ্ছু বোঝে না, কিছু করেও নাই। তারপর আমার ভাইকে কেন এই ধরনের কথা শুনতে হবে? আমার ভাইয়ের তা আমার জন্য, এই বাসার জন্য কোনো দরকার নেই। তোমাকে দিয়ে এসো বাসায়, যাও। আরে কে কি বলছে? তোমার বড় লোক ভাবি বলছে।